হ্যালো স্টুডেন্ট, আজকে আমি জীবন বিজ্ঞান এবিটিএ টেস্ট পেপারের 294 পেজ সমাধান করব। চলো শুরু করা যাক। ডিএনএ সংশ্লেষ ও প্রোফেজ দশার শুরুর মধ্যবর্তী দশা হলো G2 দশা। সঠিক জোটটি নির্বাচন করো। লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে। এ স্তম্ভে দেয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। এ স্তম্ভ: অক্সিন, ট্রিপ্টোফ্যান, জিব্বেরেলিন, N2 বিহীন হরমোন আর সাইটোকাইনিন N2 যুক্ত হরমোন। অতএব উত্তরটা হবে সি এরটা, A3B1C2। তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তুর উপস্থিতি পর্যবেক্ষণ করলে। দশাটি হলো মেটাফেজ। জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে বলে যৌনুক্রম। রোলার জীব হলো এক প্রকার প্রকট বৈশিষ্ট্য। মাইক্রোপ্রোপাগেশন এর ক্ষেত্রে নিম্নের সঠিক বক্তব্যটি হলো এক্সপ্ল্যান্ট ক্যালাস এমব্রয়েড প্ল্যান্টলেট। নিচের কোনটি মটর গাছের ক্ষেত্রে প্রচ্ছন্ন গুণ তা শনাক্ত করো। ফলের বর্ণ হলুদ। সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় প্রতিকূল জিওট্রপিক। পৃথিবীতে প্রাণীর সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো O2। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অংশে স্নায়ু স্পন্দন বহনকারী স্নায়ুকে বলে চেষ্টীয় স্নায়ু। ধান চাষের জমিতে অ্যাজোলা ব্যবহার করলে মাটিতে যার পরিমাণ বাড়ে তা হলো নাইট্রোজেন। রুই মাছের পটকায় গ্যাস শোষণকারী অংশটি হলো রেটিয়া মিরাবিলিয়া। একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে স্বাভাবিক বাহক মহিলার বিয়ে হলে তাদের কন্যা সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? চলো এটা খাতায় করে দেখা যাক। স্বাভাবিক জিন, ক্যাপিটাল এইচ। হিমোফিলিক জিন, স্মল এইচ। পি জনু, হিমোফিলিক পিতা। হিমোফিলিয়া যেহেতু এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগ, তাই আমরা এক্স ক্রোমোজোমের উপর হিমোফিলিয়ার জিনগুলো লিখব। তাহলে ক্যাপিটাল এক্স এইচ ওয়াই। আর পিতা যেহেতু ছেলে তাই তীর ছুঁড়ে। স্বাভাবিক বাহক মাতা, মাতা যেহেতু মেয়ে তাই সবসময় আয়না দেখে। এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। এক্স স্মল এইচ ওয়াই। এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ। গ্যামেট। F1 জনর চেকার বোর্ড। স্ত্রী গ্যামেট। পুংগ্যামেট।
X small h, Y. X capital H, X small h, X capital H, X small h, X small h, X small h, X capital H, Y আর X small h, Y. হিমোফিলিয়া, হিমোফিলিয়া বাহক কন্যা, হিমোফিলিক কন্যা, হিমোফিলিয়া স্বাভাবিক পুরুষ, হিমোফিলিক পুরুষ, হিমোফিলিক পুরুষ। যেহেতু বলেছে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, সেহেতু অতএব উত্তরটি হবে 50%। নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। একশৃঙ্গ গন্ডার সিংঘিয়া লীলা ন্যাশনাল পার্ক। হাঁটু ও কুনোয় অস্থিসন্ধির প্রকৃতি হল কবজা সন্ধি। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। নিউক্লিয় জালক থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়ে কোষ বিভাজনের প্রোফেজ দশায়। সিএফসি হলো একটি গ্রিনহাউস গ্যাস। মানুষের হাত ও পায়রার ডানা হলো সমসমস্ত অঙ্গ। এডিএইচ হরমোনের অধিক ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগের সূচনা হয়। মিথ্যা। ডিডিটি বায়োম্যাগনিফিকেশন দেখায়। সত্য। পরাগনালীর মধ্যে হ্যাপ্লয়েড পুংজনন কোষ থাকে। সত্য। মানুষের ওয়াই ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য হলো কানের লতিতে চুলের উপস্থিতি। সত্য। থাইমিন 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত ও আছে। মিথ্যা। প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে কোনো অগ্রাধিকার পায় না। মিথ্যা। স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। সাদা অমসৃণ লোম। মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণভাবে পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। মাইটোসিসের প্রথম ও দীর্ঘস্থায়ী দশা প্রোফেজ। পতঙ্গের সাহায্যে পরাগযোগ। আম। মেনেঞ্জেস। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। এফএসএইচ পিটুইটারি। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। থাইমিন, সাইটোসিন, ইউরাসেল, গুয়ানিন। এটা যেহেতু আরএনএর ক্ষেত্রে ধরেছে, তার মানে উত্তরটা হবে থাইমিন। বিসদৃশ্যটি হবে থাইমিন, আর থাইমিনের পরিবর্তে অ্যাডেনিন থাকে। জিটিএইচ কোথা থেকে ক্ষরিত হয়? জিটিএইচ পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড বা অ্যাডিনো হাইপোফাইসিস থেকে ক্ষরিত হয়। ওয়াই ক্রোমোজোম বাহিত জিনকে কি বলে? হোল্যান্ড্রিক। কাইনেটোকরের একটি কাজ লেখো। কাইনেটোকরের একটি কাজ হলো বেম গঠনের সময় কাইনেটোকরের সঙ্গে বেম তন্তু যুক্ত থাকে। সুন্দরবনের লথিয়ান দ্বীপ কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? কুমির। কোন উদ্ভিদে বুলবিলের সাহায্যে জনন দেখা যায়? চুবড়ি আলু। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। ব্রঙ্কাইটিস ফুসফুসের রোগ, অ্যাজমা ফুসফুসের ক্যান্সার, ফুসফুসের রোগ, মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস রেণু মাতৃকোষ।